আবার অন্য জায়গাতে আমার আলী পাক মওলা আলী বলতেছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম উনি ইরশাদ করেন যে ব্যক্তি ইসলামী শরিয়া মোতাবেক একটি হজের পরে একটি ইসলামিক যুদ্ধ করবে তার আমলনামায় 400 হজের সওয়াব লেখা হবে। কয়শো হজের সওয়াব? 400 হজের সওয়াব। একটা হজ পালনের পরে একটা ইসলামিক জিহাদ করার পরে তার আমলনামায় কতটা? 400 হজের সওয়াব লেখা হবে। তখন এই কথা শুনে অনেকের মন ভেঙে গেল। অনেকের তো মনে করেন রিজিকে নাই, অনেকের তো সামর্থ্য নাই হজ করবে আবার একটা ইসলামিক মোতাবেক জিহাদ করবে, এই সামর্থ্য নাই। অনেকের মনে কষ্ট, অনেকের মনে বেদনা, আল্লাহ কি হয়ে গেল, আমার সামর্থ্য না থাকার কারণে একটি হজ এবং একটি জিহাদ করতে পারলাম না। তখন আমার আল্লাহ সরাসরি জিবরাইলকে বলল, জিবরাইল তুমি আমার নবীর কাছে গিয়ে বলে দাও, ওহী প্রেরণ করলো যে ইয়া রাসূলুল্লাহ যে আপনার প্রেমে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার আমলনামায় 400 জিহাদের সওয়াব আমি আল্লাহ লিখে দেব। সুবহানাল্লাহ। এবং ওই 400 জিহাদের সওয়াব যেটা লেখা হবে এক একটা জিহাদের সাথে 400 হজের সওয়াব লেখা হবে। তো 400 হজের সওয়াব লেখা হবে একটা জিহাদে। তাহলে যদি একটা জিহাদে 400 বা একবার দুরূদ শরীফ পাঠ করলে 400 জিহাদ, তাহলে যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন কয় হাজার হজের সওয়াব পাবেন? 1,60,000 হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এবং তার সাথে 400 জিহাদ যে করবেন একবার দুরূদ শরীফ করার কারণে নবীর উপরে আহলে বায়াতের মহব্বত সহ একবার দুরূদ শরীফ পাঠ করছেন, কতটা? 400 জিহাদের সওয়াব লেখা হবে। এবং ওই 400 জিহাদ সাথে 1,60,000 হজের সওয়াবও লেখা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যে আমি একদা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই সময় আমি পথ ভুলে যাই। তো পথ ভুলে যাওয়ার কারণে উনি রাস্তার মধ্যে হারিয়ে গেলেন। তখন উনাকে দুইজন জৈনক ব্যক্তি এসে বললেন যে তুমি আমাদের সাথে চলো। তো উনি মনে মনে ভাবতে লাগলেন যে উনাদের সাথে চলবো বলা হয়েছে, তো যারা পথ হারায় তাদেরকে পথ দেখাই কি। তখন ওনার মনে আসলো যে খিজির আলাইহিস সালাম হয়তোবা উনি খিজির আলাইহি ওয়াসাল্লাম, কারণ উনি তো যারা পথ ভুলে যায় তাদেরকে পথ দেখায়। তখন উনি হাঁটতে লাগলো। তখন হঠাৎ করে উনি জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? তখন উনি বলল আমার নাম হচ্ছে খিজির ইবনে ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি হাঁটতে লাগলেন। উনার সাথে আরেকজন উনার নাম জিজ্ঞাসা করলেন না এবং উনারা হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পরে উনি গেলেন। যাওয়ার পরে উনি বললেন আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, আপনাদেরকে আল্লাহ কবুল করুক। তারপর উনি জিজ্ঞাসা করলেন আপনারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছেন? উনি বললেন হ্যাঁ আমরা দেখেছি। তখন বললেন আপনারা কি উনার কথা শুনেছেন? তখন উনি বলল হ্যাঁ আমি শুনেছি উনার কথা। তখন উনি আবার বলল আপনারা যা শুনেছেন আপনি তা আমাকে বলুন, যদি আমার থেকে অন্য কেউ এটা জানতে পারে বা আমি অন্য কাউকে এটা বর্ণনা করতে পারি। তখন উনারা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলেছেন যা হলো যে আমার উপরে কেউ দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তার অন্তর থেকে নিফাক জিনিসটা মুছে দেয়। যেমনি ভাবে ধৌত করা, তেমনি ভাবে যেমন সাদা কাপড়কে পানির মধ্যে ধৌত করলে আবার যেমন পবিত্র হয়ে যায়, নাপাক কাপড়কে পানির মধ্যে ধৌত করলে আবার যেমন পবিত্র হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহ তাআলা তার অন্তরকে নবীর দুরূদ পড়ার কারণে এমন ভাবে পবিত্র করেছে যার মাধ্যমে আর কোনো সময় নিফাকে সে জড়িত হতে পারবে না। আর নিফাক হচ্ছে এমন এক জিনিস যা ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে গণ্য। যেমন একজন ব্যক্তি সে ওয়াহাবি লামাজাবি, ভিতরে কিন্তু সে প্রকাশ করে আমি মুসলিম, আমি মুমিন, আমি নবীর প্রেম গাই, কিন্তু সে নবীর প্রেম গায় না,
সে ভিতরে ভিতরে ওয়াহাবি, ইসলামের যত কথা আছে সে গিয়ে ওয়াহাবিদের কাছে বলে, এবং ওয়াহাবিদের যত কথা আছে তা ইসলামের কাছে বলে না। কারণ সে তো ওয়াহাবি, খাঁটি ওয়াহাবি, কিন্তু সে ইসলামের কাছে আসে ইসলামের কথা নেওয়ার জন্য। এবং ওই সকল ব্যক্তিকে নবীজি বলেছেন তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা নিফাক করে। এবং আমার আল্লাহ বলে, যে ব্যক্তি আমার নবীর প্রেমে একবার দুরূদ শরীফ পাঠ করে তাদের অন্তরকে আমি এমন ভাবে ধৌত করে দেই বা এমন ভাবে সিলমোহর করে দেই যে তাদের অন্তরে আর কোনো সময় নিফাক কি এই জিনিসটা প্রবেশ করতে পারবেন না। সুবহানাল্লাহ। নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে রাজি আছে কি নাই? আবার দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला মাওলানা মুহাম্মদ। এখন এতক্ষণ যা আলোচনা হলো তা ছিল দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করলে, নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নিকৃষ্ট, আল্লাহর কাছের বান্দা হওয়া যায়, আল্লাহর মুহাব্বতের বান্দা হওয়া যায়। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নবীর শাফাআত নসিব হয়ে যায়। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে 1,60,000 হজের সওয়াব পাওয়া যায় এবং তার সাথে সাথে 400 জিহাদের সওয়াব পাওয়া যায়। তারপরে দুরূদ শরীফ পাঠ করলে নবীর উপরে কি নিফাক থেকে মুক্ত হওয়া যায়। এখন এতগুলো দুরূদ শরীফ পড়লেন, পড়ার পরে তা কবুল হবে কি করে? এখন কবুলের শর্ত কি? কবুলের শর্ত হলো আমার নবী বলে তুমি দুরূদ শরীফ পাঠ করো, ঠিক আছে। তুমি যদি দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহর ইবাদত করো, 1000 বছর, 9 লাখ বছর, 1 লাখ বছর, কোটি কোটি বছর ইবাদত করলা, আমার উপরে হাজার হাজার দুরূদ শরীফ পাঠ করলা, কিন্তু তোমার অন্তরে আমার আহলে বায়াতের মহব্বত নাই, এই দুরূদ কোনো কামের না, এই নামাজ কোনো কামের না। যদি মহব্বতের সহিত, কার মহব্বতের সহিত? আহলে বায়াতের মহব্বতের সহিত যদি তুমি আমি নবীর উপরে এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করো, তুমি মরার পরে কোনো ফেরেশতা তোমার কাছে যাবে না। তুমি যখন কবরে চলে যাবা 40 কদম আসতে হবে না, তোমার কবরে জান্নাতুল ফেরদাউসের যত ফ্যাসিলিটিস আছে সব চলে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফ পাঠ করতে হবে কিভাবে? কিভাবে দুরূদ শরীফ পাঠ করব? আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করে তারপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমার নবী বলে যে যেই ব্যক্তি আমার আহলে বায়াতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার আহলে বায়াতের শানে বা আমার আহলে বায়াতের উপর অবিশ্বাস করলো সেই ব্যক্তি আমাকে অবিশ্বাস করলো, যে আমার আহলে বায়াতের প্রতি জিহাদ করলো সে আমার উপর জিহাদ করলো বা আমার সাথে জিহাদ করলো। সুতরাং আহলে বায়াতের প্রতি মহব্বত রাখা জরুরি কি জরুরি না? আহলে বায়াতের প্রতি মহব্বত রাখা জরুরি। যেমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে মহব্বত বজায় রাখে, তেমনি ভাবে নবী তার আহলে বায়াতের সাথে মহব্বত বজায় রাখে। এখন আহলে বায়াত যদি বলতে যায়, আহলে বায়াত মূলত কি? নবীর পরে এবং 5 জন তারা আহলে বায়াত। কিভাবে? আল্লাহ হুকুম করলো নবীকে যে নবী আপনি বাতায়া দেন তাদেরকে যে আপনার পরে কাদের অনুসরণ করবে, কাদের অনুসরণ করবে। তখন আমার নবী চাদরের নিচে নিয়ে গেল, সাথে ছিল অনেকেই ছিল, নবীজির বিবিরা ছিল, কিন্তু উনি উঠানের মধ্যে এসে একটি কালো চাদর নিয়ে ডাক দিলেন আলীকে, ডাক দিলেন ফাতেমাকে, ডাক দিলেন হাসানকে, ডাক দিলেন হুসাইনকে, এবং তার সাথে সাথে আরো অনেকেই ছিল, নবীজির অনেক বিবিরা ছিল, কিন্তু ওনাদেরকে ডাক দেয় নাই। কেন? তারা আহলে বায়াত না। আহলে বায়াত কারা? যারা কালো চাদরের নিচে 5 জন আছে, এরাই আল্লাহর আহলে বায়াত।
এবং তাদের উপরে সকল সময় আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ নিজে দুরূদ পাঠ করেন। কেননা নবীর আহলে বায়াত, নবীকে যতটুকু মহব্বত করতে হবে তাদেরকে ততটুকু মহব্বত করতে হবে। আমার আল্লাহ হাবিবুল্লাহকে যতটুকু মহব্বত করে আমার আল্লাহ হাবিবুল্লাহর আহলে বায়াতকে যতটুকু মহব্বত করে। সুবহানাল্লাহ। সুতরাং আহলে বায়াত ছাড়া কোনো গতি পাওয়া যাবে না। আহলে বায়াতের প্রতি মহব্বত রাখতেই হবে, তাছাড়া কোনো গতি নাই। আজকে আপনারা এখানে বসে রয়েছেন, বদৌলত কার বদৌলত? এতক্ষণ আলোচনা হলো বদৌলত কার? দুরূদ শরীফ পাঠ করলাম এতক্ষণ, বদৌলত কার? দুরূদ শরীফ যে পাঠ করবেন আজকে এখানে বসে আপনি এখানে বসে নাও থাকতে পারতেন। কার বদৌলতে আজকে আপনারা এখানে বসে? কার বদৌলতে নবীর প্রেমে সালাম জানান? কার বদৌলতে আপনারা আজকে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেন? আপনারা আজকে নাও থাকতে পারতেন, এই খানকা শরীফ নাও হতে পারতো, এই মাহফিল নাও হতে পারতো। তার একমাত্র কারণ আমার মুর্শিদ, আমার আকা ও কেবলা, যিনি এই বাংলার জমিনে দীর্ঘ 47 বছর যাবত ইসলামকে প্রচার করেছেন, আহলে বায়াতের শান মান মর্যাদাকে সকলের কাছে বুলন্দ করেছেন, এমন এক জায়গায় নিয়ে গেছেন যে এখন দাঁড়ায়া বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবীর প্রেমে মিলাদ পড়ি, নবীর প্রেমে দুরূদ পড়ি, নবীর উপর সালাম করি। আমার মুর্শিদ আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের মুর্শিদ আমাদেরকে শিখিয়ে গেছেন নবীর প্রেমে সালাম করিও, নবীর প্রেমে দুরূদ বিজিও। কথা ঠিক নেই? নবীর প্রেমে সালাম করিও, নবীর প্রেমে দুরূদ বেজিও। আরে মন প্রাণ লাগাইয়া রে দিল প্রাণ মজাইয়া, সন্দেহ যদি করো মুমিন দেখো কোরআন খুলিয়া। মানে কি? নবীর প্রেমে সালাম পড়ো, নবীর প্রেমে দুরূদ পড়ো এবং সকল সময় সর্বদা নবীর প্রেমে দুরূদ পড়তে হবে। যদি না পারো, যদি বিশ্বাস না করো, আল্লাহ কুরআন নাযিল করছে, কুরআনে খুলে দেখো, হাজার হাজার বার আল্লাহ প্রতি আয়াতে আয়াতে নবীর শানে দুরূদ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীর দুরূদের কোনো ঠিকানা নাই। যেমন আবার বলে যে নবীর প্রেমে দুরূদ পড়ো, আরে নবীর প্রেমে দুরূদ পড়ো, মন প্রাণ লাগাইয়া রে দিলে জানো মজাইয়া। খুদে খুদা পড়েন দুরূদ, খুদে খুদা পড়েন সালাত, দেখো কুরআন খুলিয়া। এই কারণে নবীর প্রেমে খুদে আল্লাহ নবীর প্রেমে দুরূদ পড়ে, এই কারণে আমাদের পড়তে হবে। নবীর উপরে দুরূদ পড়ার কোনো শেষ নাই। নবীর উপরে যত দুরূদ পড়বে